হালিকা হোলান হালে কি হোলান হালিকা হোলান আসেনি আগে কাঠগর ইয়ানের মাসলায় কইছি হালিকা হোলান হালেন সব আছে অসুবিধা নাই কিন্তু হোলা যদি হালেন হোলাগা যদি বালে গয় আপনার ওয়াইফে হোলার লগে দেয়া দিতে না হারাম মাইয়া যদি হালেন এই মাইয়া আব্বা কইতে না প্লাস ভালো গেলে দেখা দিতে পারবে না আপনার ওয়াইফের লগে দেখা দিব এই মাসলা দিয়ে চাইন গারামো থাকতে নয় এটারে তেনা হাসাই আনছি হাসপাতাল তো 30,000 টাকা কিনে আনছি মাইয়া আর আব্বা নগেলে আমি মরি যাই তুই কোরআনের জব করে দিস জব জব সূরা আহজাবের 5 নম্বর আয়াত অন্য ব্যক্তি জন্মদাতা পিতা মাতা ছাড়া পিতারে ছাড়া কারো আব্বা কোন জায়েজ এই একটা ফরজ তুই জব করছ তুই মুসলমানে 2 নম্বর ফরজ জব করছ সম্পদ আল্লাহ ভাগ করে দিছে 12 অ্যাকাউন্টে সম্পদ আইব এক্সিম ব্যাংক ইসলামী ব্যাংক এবি ব্যাংক এভাবে 12টা ব্যাংক আল্লাহ হিসাব করে দিছে সূরা নেসার দিছিনি তুই হালিকা হলা মাইয়ারে দে কাঠগড়ের জমি ব্যাগান দিয়ে লাইছ এরা কি জবিল ফুরুজ কথা ক তোর ওয়ারিস কেউ নহলে স্বাস্থ্য বাইরে হাইব ওয়াইন সাফিলা স্বাস্থ্য ভাই না থাকলে চাষা না থাকলে স্বাস্থ্য ভাই না থাকলে স্বাস্থ্য ভাইয়ের ঘরের বাতি যারা এইভাবে ওই দিকে চাইব আশা ভাই হিসেবে মালিক হইব আসমানের নিচে জমিনের উপরে হালিকা হলান সম্পদায় বই হচ্ছে মাসলা হাসেননি এটা একটা ক্যান্সার হয়ে গেছে মুসলমান সমাজে আকসার বড় লোকেরা এইভাবে ওরে ঘরে হালে সম্পদটা দিয়ে আবার খাইব মায়ের সই হইস দিছত মায়েরও খাইবই আবার আঙ্গ কাঠগর কিছু মানুষ আছে ছোট হলার নামে মুন্সিয়ান ওইয়া হাতের লগে দোয়ান ব্যাগটা দিয়ে লেছে নোমান ইবনে বশির ছোট্ট তুত্তুরির না সাহাবি সুবহানাল্লাহ কয় না তো এ বশিরে করছে কি এ হোলাইগারে মদিনা শরীফের বাগান দিয়ে লেছে বড় ফার বাঙ্গরদার স্বর্ণ দোয়ান দিয়ে লেছে এবার বশিরের ওয়াইফ এন হবিজের কাছে মামলা লই আইছে হুজুর ওই আন্না যে ভালোবাসেন বশিরে রে এ আন্নার বশিরে নোমানে রে ওই নোমানে রে দিয়ে লেছে 14 গ্রাম ওই বাইফে আসার জায়গা হুজুর অ্যারেস্ট করি আনছি আইও দলিল দস্তাবেজ খারিজ লই চলি গেছে আই কইল দিয়া হুত কোগা কলা তো 3 গা আছে বেগুনের দিছ নি বাইদা বাগানটা না কইর যে আবার এটা ফেরত ল মুসলমান কেন এক হোলারে বেশি দেয় এক মাইয়ারে বেশি দেয় মাইয়া করে মাহরুম করে কত সিটার হেতে আজ্ঞাতার নামাজ পড়ে আঙ্গ কাঠগড়ের রাজি সাহেব এই 14 গ্রাম মাইয়াগো নাম হোলাগো নামে ব্যাগ গান দি মিষ্টি আনি মাইয়াগো কহ জি আব্বা দোয়া করে দিস তো করে আল্লাহ দিব এরকম সিটার বুড়িগা বর্তমানে দিকে হা করিন না হাসিন না নাই রে কি জবাব দিবা তুমি মহাগ্রন্থ আল কোরআনের জব করছ তোমারে ফেরেশতারা কবর জব করিব এটা কি সুন্নত না ফরজ ডাইরেক্ট কোরআনের বিধান এ কথাগুলো সমাজে কইলে হালিকা হুতরে আনছেন এস্টাবলিশ করাইতেন ওয়ারিসের ঘরে লইবই কইবেন নিরে বাজি আইডারে হালছি লালছি অন্তরা তোমার বাইরে মালিক বাতি যারা মালিক অল্প কিছু দিয়ে তোরা যদি অনুমতি দেস আর সকল সম্পদের মালিক কিন্তু সাসারা স্বাস্থ্য ভাইরা বাতি যারা শাহাদাত ভাই আমি এই আয়াতটা গবেষণা করছি আল্লাহ এই কামটা কিনলে করলো আর সম্পদ আয় 2 নম্বরে 3 নম্বর করে কামাইছি যারে দি আল্লাহকে ইয়ানো হিসাবটা করলো খেয়াল করিস এই নান্নের বাই ন থাক কিন্তু যদি স্বাস্থ্য ভাইরা থাক মুন্সিনার যদি আপনারা কেউ মারে রক্তের যে একটা টান ফাগলে যাবে স্বাস্থ্য ভাইরা শাসারা এমনি তো শাসাকার লগে কি লেগিলি করস মাথা হাডাস তোরে অন্য কেউ মারক না শাসা ফাগলে যাব তোরে বাঁচাই বেল্লাই এই জন্য সম্পদটা আল্লাহ ওইভাবে ভাগ করছে তাকবীর দে বেটা লিল্লাহি তাকবীর তুই হাসপাতালে তো সিস্টারের ঘরে পয়সা খাবাই জামাই বাবু বউ বাবু ওই হোলা চুরি করতে এলে 30,000 কত জায়গা হলো অনেকটা ইয়েতে খালাস করে আনি হালে আবার মাইয়া লইয়া নে ফাইলবেন ঠিক আছে এই যে এতিম নবীজি এতিম ফেলতো এই যে এতিমখানা ফালেন আপনি সম্পদটা ওইভাবে আপনি দিয়েন না আর আব্বা বলা জায়েজ হবে না আমার কলিজার টুকরা কাঠঘর নুরানি হাফিজি মাদ্রাসা এতিমখানা
চৌদ্দগ্রাম কুমিল্লা কর্তৃক আয়োজিত 19তম বার্ষিক ওয়াজওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফুকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে আমার কলিজার ধন, আমার এই গ্রামের প্রিয় রাহবার, নায়েবে রসুল, আমার শাহাদাত হোসেন মুজাদ্দেদি ভাই খুব ভালো মানুষ, আমারে খুব ভালোবাসে আগের থেকে। 20 বছর আগের তো যেরকম ভালোবাসা, এখনও একই ভালোবাসা, কমে নাই, বাড়ছে। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, ভাইয়ের বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত জারি রাখুক। এছাড়া তো আমার আর কিছু নাই। আর আমার প্রিয় কাদঘর, এটা তো হিসেবে আমার গ্রাম। এই গ্রামে আমি আরও আসছি, অনেকবার আসছি, এই গ্রামের ভাত খাইছি আলহামদুলিল্লাহ। এই গ্রামের মানুষ দানবীর, অনেক ভালো। আল্লাহ এই গ্রামবাসীকে কবুল করুক, পড়ে আমিন। অন্তত আরও 10 বার আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা শিডিউল মিলাইতে পারি নাই। ওই মাই যেটা দিছি এটাই হয়েছে। কইছি না হয় অক্টোবরের দিকে পাইবেন। তো এখন নেপাল সফরে গেছি, তো বিমান তো নামিয়ে প্রোগ্রাম গলা হেতে কয়েছায় যাইয়ের গা হেতেরা কিন্তু আয় ছাড়ি নো এরও প্রতিদিন 3 ঘন্টা হেতের দিন নির্যাতন চালাইয়ের হয় হেতের একদিন আর 8-10 দিন যা লাগে। এরপরে দিনে তো ক্যালাস মাদ্রাসাতেও আইছি। তো যদি শুনতে চান আস্তে আস্তে আর কি শোনামো ইনশাল্লাহ। আর যেটা বাঁয়ে থাকবে সুরের মরছো না, সেটা একসময় কাজা আদায় করিয়ে এলাম। কেন আমিন ক? তবে আমার এটা 1 পয়েন্ট কমে না, না একটু এটা বন্ধ করি গেল। বন্ধ করলে তো গরমে বইতে এটা কদ্দুর খুলিয়ে এলাম না, ফর্দার কাপড়টা এখান থেকে কদ্দুর খোলো না, গলাটা বসাই এল। আচ্ছা, সময় কিন্তু কম। আমাদের টেলিভিশনগুলো চালু, সারা বিশ্বের মানুষ বয়ানটা শুনবে। আপনারা একটু আমরা সাহায্য করেন, একটু সুযোগ দেন। আমি আস্তে আস্তে প্রত্যেকের মন খুশি করে দেব ইনশাল্লাহ। আমিন কম। প্রিয় বন্ধুরা, এই আজকে আমি কিছু খাচ্ছত লই আলোচনা করি। কি লই? ওই না খাচ্ছতের দোষে এই অবস্থা। আলোচ্য বিষয় খাচ্ছত। পৃথিবীটা আল্লাহ বানাইছেন আলহামদুলিল্লাহ, এটা পরিচালনাল্লাই রে। এটা সেদিকে হিরে এলো তো বইতে আরি না, গরম লাগে। থাক থাক থাক, হিরা প্রচন্ড গরম লাগে রে। না না না, এটাই থাকবে, একে মিলি খাই। তো এই পৃথিবী পরিচালনার জন্য আগো আল্লাহ বহুত জাত বানাইছে। কারোর লগে কোরবান দি শান্তি নেই। শেষমেশ আল্লাহর শখ হয়েছে মানুষ বানাইব। কি বানাইব? বানাইছে মানুষ। ফেরেস্তারা কয় কিনলে বানাইতে নাড়াই তো নোয়াজ গল নহরি বেশি বুঝিচ্ছে বেড়া ইনি আয়লাম মালা। এখানে আবার 3 ঘন্টার ওয়াজ, ইডি আপনারা পারেন, আমি বলতাম না। আর আসল কথাতে প্রত্যেকদিনে কইতে হারি না, আসল কথাটি কইও। তো মানুষ বানাইছে, মানুষের পরিচালনায় নবী রাসূল দিছে, আলেম ওলামা দিছে। নবী রাসূলের স্থলাভিষিক্ত, নবুয়তের দরজা বন্ধ, আলেমের দরজা, ওলিদের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। সুবহানাল্লাহ। আয় পড়ে দিকেন নেতা করতে এত আয় খাইছি রে ভাই। সুবহানাল্লাহর কন্টা কত আয় আনছি, তোর কি দরকার সুবহানাল্লাহ কইবার? এডিলে হারাহারি করতে করতে সময় শেষ হয়। তুই জিয়ানো আর হানা সুবহানাল্লাহ আল্লাহ হানা টিয়া দিয়ে লেবি, তুই 8টায় চালাই তো তুই বই সুবহানাল্লাহ ফকট হলে সিটারি করস কা জোরে কর সুবহানাল্লাহ। হন এবার এখন আল্লাহ আল্লাহ শাহানু বাগে বাগে নবী দিছে, কাদগর আলেম দিছে, সাজ্জান্য বাহুজুদ দিছে, হামিদি সাহেব দিছে নি। এই বাবা আল্লাহ বেকেরে জিতে দিছে। তো হ্যাঁ একটা লাগছে দুনিয়ার মধ্যে। আদম শফিউল্লাহ বানাইছে আল্লাহ আল্লাহ শাহানু, ওনার ছেলেপেলেরা ঠিকই আছে, নবী হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওনার হুত, ইজ্ঞা আবার বেকের আব্বা, মিল্লাতা আবিকুম
হুয়া সাম্মা কমল দেখছেন নি কুমিল্লা ওয়াজ করতে কি মজা। কুমিল্লার মানুষ রিসিভ করে, নোয়াখালীর মানুষ রিসিভ করে। ইয়াল্লা দুই জেলালে হড়ি রেছি। আমি তো জানি মজাটা কনাই, মজা আছে। আমিন ক। এখন উনি রাজার মাইয়া বিয়ে করছে, সায়রা আলাইসাল্লাম। যে ডকের রে ভাই, তোরা তো কাটতি যাস, মুন্সিনেট কলেজে হলাম যা মাইয়া রাজা, তুই তো কাটতি যাস। আল্লাহ কিতা দেখলাম, এটা কি মানুষ না ফেরেশতা? সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মহিলা এভাবে আইব, সব মহিলার ডক একসাথ করলে যা হইব অর্ধেক রূপ আল্লাহ সায়রা আলাইসাল্লামের দিছে, আর অর্ধেক একা সারা পৃথিবীর মানুষের দিছে। বেকের ডক অত্তর করলে যা হইব, এটার তো বেশি আঙ্গ মা আছে না, হাওয়া আলাইসাল্লাম। বিদেশ গুললে বুঝবি মানুষ ডকের কারে কয়। বাংলাদেশে থাই এটা বোঝান যেত না, কারণ কিছু জিনিস আছে প্র্যাকটিক্যাল। আর সারা পৃথিবীতে মানুষ চাইয়ে খুশি, মানুষের কত সৌন্দর্য, মানুষের দিকে চাই তাকল্লা কান্দি আর কি, কান্দি কেমনে মানুষটি জাহান নামে যাইব। আর আমরা বাংলা হাসল লাইনে চেহারা আমরা যাইব জান্নাতে। কত সৌভাগ্যশালী মহাপুরুষ আমরা, ঠিক কিনা? শুধু কলমার কারণে এগুন শেষ, কলমা হরে না দে আমরা, কিন্তু কলমা হওয়ার কারণে জান্নাতি। তা আব্বা বিয়ে করছে সায়রা আলাইসাল্লামের। তো এবারির বাপে তো রাজা, মহব্বত করে কাজের মাইয়া অজ্ঞ দিছে, নাম হইল হাজেরা। নাম হইল হাজেরা। বাইরে আব্বা এবার হেবুরিরে বিয়ে করে গেলেছে। সায়রা আলাইসাল্লামের লগে অনেক বছর কোরবান দিছে, ছেলে মেয়ে হয় না। ইচ্ছা তো পৃথিবীর বিভিন্ন রাজা বাদশা আছে, 90 বছর হলাম হয় না, বিয়ে করতে করতে তিনন করছে, এসকেলেটারের কেবল চলাই গেছে, আর হলাম নাই। যাইম মুন্সিনাটের দিকে যাই গো, বাঙ্গুরটার দিকে কথাটা আইসে কই এলাম, কইতাম নি সূরা আহজাবে হুজুরের হালিক অজ্ঞা অজ্ঞা আসিল জায়েদ ইবনে হারেসা, জায়েদ ইবনে। তা এবার হুজুরের আব্বা কইতো, এটা কিন্তু খাদিজারা দিলে তাহলে আনা গিফট করছি হুজুরের। হুজুর আমি তো আর দেওয়ার মতো কি আছে, আমার তো কোটিপতি, আমরা ফিএস হিসেবে ছোট্ট সোনামণি গে আপনার সহযোগিতা করব, খেদমত করব, যা যা আপনার দরকার। এবার হুজুর ইজ্ঞারে ভালোবাসা দিই, মহব্বত করি, এ করছি। ইজ্ঞার বাড়ি হলো ইয়েমেন। মা বাবায় খবর আছে ইজ্ঞার ডাকাতেরা বেশি গেলে, সে সময় মানুষ বেচা কিনা চলতো, অহনো কিন্তু মানুষ বেচা কিনা চলে, ঠিক কিনা? কাঠগড় দইল হারার রাস্তার লগত জমি নি গলা কাটা বিষে একটা নি দি ক্যাব হাতের 10 বছরের লাই বেশি রেখছে। এরকম সিটিং মানুষ আমাদের বহির্বিশ্বে নাই রে। কাঠগড়ের কতগুলা দাওয়াত বন্ধ হয়ে যাব, দাওয়াতের দু একটা খোলা রায় রে কমাইতে হইব, ঠিক কিনা? মায়ের স্বাধীন ছেলেগুলারে বিষা দিব কই কই কি এর কখনো সেনাবাহিনীর নাম দি ও যুদ্ধের ময়দান দি বেতন বেশি দিব কই, এটাও স্বাধীন ব্যক্তি বিক্রির করার নামান্তর। তাহলে হোলান ডাকাতি চলতে আছে, তরিকা ভিন্ন হয়েছে। খেলা কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের একই, শুধু জার্সির পরিবর্তন। এবার জায়েদের আব্বা চাচারা ব্যাগ খবর আছে হুত আছে, ও 12 বছর আসে মক্কার জমিনে, কই হুত তো আঙ্গ। তো জায়েদের কত জায়েদ জাগচ্ছে, চাচারা আছে, বড় ভাই আছে, আফু আছে, আম্মা জি বেকে আছে। আম্মা তো কানতে কানতে পাগল। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্ব নবীর দিকে চায়, একবার মা বাবার দিকে চায়, ছাত্রদের দিকে চায়, বিশ্ব নবীর দিকে চায়, কই নবী ও আপনার ছাদ মাখা মুখ এত ভালোবাসা ছেড়ে আমি আমার আব্বা আম্মার কাছে ফিরে যাব না, আমি আপনার কদম মোবারকে জীবন লুটাইয়া দেব। ছোট্ট মানুষ কি মহব্বত, কত বড় বড় মানুষ আজকে মাহফিল আইয় না, ছোট ছোট হোলান চলিয়ে আছে। আর বুড়িয়ারা কয় হোলানে কি বোঝে, এরকম বুড়িয়া আসেনি, এতে কি করতাম মন চায়। হাতে মসজিদ লেখে দিছে 7 বছরের নিচে কোন হোলান যাতে মসজিদ নয়, যেন মসজিদ হাতের আব্বার। আর হোলানের হাতে গেড়িয়ে ধরে, এই হোলান কার হোলান, বেদ দব দৌড় দে শতান।
হজে তো গেছে, আল্লাহ তুমি কবুল করো। কত হলান দৌড় দেয় জোগাড় দেয়, সারা পৃথিবীর মসজিদে দেখলাম, সত্তর আঙ্গ বাংলাদেশের মসজিদে হলান আলিয়াতে লই চড়ে। আমরা মরি গেলে এই কাবার ইমাম হইব, আলেম ওলামা হইব, সব ছোট্ট সোনামণিরা, এরা অনেক শেয়ানা, অনেক কিছু এরা বোঝে। আমিন কন। অনেরগো বুঝলই যদি কই আরো যাইব 3 ঘন্টা। আশা লইছি অন ইয়েনে আশার কাছেও আইনো, লাইলের কাছেও আইনো। সংক্ষেপ কত হালিককে হলানের কথাটা যে কইতাম যাই। এবার জায়েদ বড় হয়েছে, জায়েদের হুজুর বিয়া করেছে। হুজুরের আফন মামতো বোন জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা আয় কই কেন, হ্যাঁ তোকে লাগতো না, মানে তো উম্মুল মুমিনিন, আল্লাহ যাদের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা বলা তো ফরজ। আমিন। এবার ধনুকা বনাবন্তি হয় না, জায়েদ একটু শ্যামলা আর কি, আর আম্মা তো কোরাইশ বংশের মাইয়া, বোঝেন তো ডক কারে কয়। ডক বুঝ দিলে বই বিশ্ব ভ্রমণ করতে হইব, পয়সা খরচ করুন লাগবে আল্লাহ নেই না হাতি ন। তো এবার ধনুকা ফাইট লাগি যায়, এগে এগেরে কয় দিয়ে লাগিব বিশ্ব নবীর হুতের বউ, আবার মামতো বনি লাগি যায়, ঠাস করি একদিন 1 2 3 দিয়ে লেছে তালাক। আম্মা যে কাঁদে, নবীও আপনার হুতের বইলাম, আপনার হুতে তাঁরা খাই দিছে, শেষ করিয়ে লেছে। মহিলারা তো তালাক খাই কাঁদে, আহা কত কষ্ট করি বাইর গরু বেশি হাতে রে সৌদি আরব হাঁটাইছি, বোন গো হাতে মোড়া হয়েছ মোড়া, ও 1.5 বিঘায় আরে খাইছে গো বোন গো। কিন্তু মেজাজটা খারাপ করবার আগে যদি ইচ্ছে একটা কান্দা দিত, বেডারা তারা আই লাভ ইউ কইতো। একটা কথা বেডা করলে ঠিকভাবে কয় না, জান হিতিরে কুত্তার শোয়া 3 গা কামড় দিছে, কুত্তার 3 গা হুরা আরো অজ্ঞার কল্লা কামড় দিছে তীরে। শুধু বেডাগন নাকের যদি আল্লাহ রিমান্ডারে নাকরে কবার তোরে ঠেলা দিয়ে কুত্তা কইছে কছে, নাকে কইবে আল্লাহ কয়েক কোটি বার কইছে রে রে কুত্তে। একটা কথা মা বোনেরা সোজা করি কয় না, এটাই বুঝি না। বুড়িকে হান সাবাই ডুল তুলিতে চাল লাগছে কয় না মুন্সি না, জিরে জিজ্ঞা মা কিতা লাগবো, হেতি উড়েন কুড়ে আঙ্কু কাত ঘরের ধরেন হে বুড়ি আর কি কিতা লাগবো জানো না, নেলা ধরে ধরে খাই দে, আলু লাগবে নি তো লাগতো না, অ্যান্সার দিয়ে আবার কোশ্চান ছুড়ি দে, লাগবে কথাটা তো লাগতো না, দ্যাট মিনস প্রশ্ন করি বইয়ে। এটা বাংলাদেশের মহিলা না, বইয়ের বিশ্বের কিছু মহিলার এরকম খাচ্ছ। তো নবীজি কয় বোন শোনো, তুমি তো আমার হুতের বউ, তুমি একটা দোয়া হইবা, আল্লাহুম্মা ক্লুফলি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া ক্লুফনি খায়রাম মিনহা। আল্লাহ আরে বিপদে তো বাঁচান, তালাকটা একটা বিপদ, আর আপনি আমার এর চেয়ে বেশি উত্তম জিনিস দেন, এটার বাংলা অর্থ। আম্মা দোয়া এটা হরে আর চিন্তা করে কিরে জায়েদ তো সেরা পুরুষ এই জগতে আর কে রে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু হালিক কাহুত, এত মহব্বতের লোক পৃথিবীতে তো আর না, হুজুর তারে কলজাদি ভালোবাসে। আম্মা কিন্তু শেয়ানা আছে, দোয়াইটা হরে আর চিন্তা করে। এবার একদিন আম্মা স্বপ্নে দেখে এই আম্মার বিয়া আসমানে হইতে আছে কমিউনিটি সেন্টারে। যে পেলে আমি নাই হুজুরের হুজুর কামই গিয়ে রে আল্লাহর কিত হইছে, কয় আমনে জয়নবে রে বিয়া করন লাগব। এবার নবীজি কয় জিব্রাইল আয় হায় আরব দিব যে বিপদ, বিয়া করতে করতে 9 খান করলাম, এখন এই বয়সে যদি আয় আর হালিককে হুতের বউ তালাক হয়েছে ঠিক আছে, আর মামতো বোন বিয়েটা যদি করি, বিবিসি CNN বাংলাদেশের সব নিয়ে সারা ওয়ার্ল্ডের ফেসবুকে দিয়ে দিব, দেখছ মোহাম্মদ হুতের পর্যন্ত বিয়ে করেছে যে। হুজুর আল্লাহর ডিসিশন এডি কই লাভ নাই। আম্মাও আইসে মাসলা জিজ্ঞাই তো ফজরের হর, হুজুর আজ্জার ইচ্ছা কিতা দেখলাম, স্বপ্ন দেখছি আর বিয়ে আসমানে ওর কমিউনিটি সেন্টার, সুবহানাল্লাহ থাকবে খার। তো হুজুর কয় প্রিয় বোন তোমার সাথে আমার বিয়ে হবে, ওহি আসছে। এবার আল্লাহরে নবীজি ফোন করে, আল্লাহ কেন্নে আননে ঘটনায় কেন্নে মুখ দিয়ে কাফেরে করে, আয় তো শেষ। মোহাম্মদ তুমি শেষ কেন, তুমি হুতের বরে বিয়ে করতে তোমার ইনশাল মনে হয় হালিকা হুত হুত ন
এ জায়েদের দে জায়েদ ইবনে মুহাম্মদ কো আয় আল্লাহর আরো মাইন লাগে হালিকা হুত হুত ন এ আল্লাহ হালিকা হলার হুত হুতের পরে বিয়া করায় শাড়ি দিয়ে হালিকা হলার হুতের হালিকা হুত হুত নয় সে ফাইন্নাহুম ইখওয়ানুকুম ফিদ্দিন দিনী ভাই তোমার উম্মত। এই জন্য আমি এটা মাসলাটা সাবেত করলাম। হালিকা হুত সূরা আহজাবের 5 নম্বর আয়াত নোট করেন। এই আয়াতটা আল্লাহ বলে দিছে তোমরা অন্য কাউকে আব্বা বলি সম্বোধন করিও না। ওই আব্বা লই লাগছিলাম, মনে আসেনি? এখন হেবডির ঘর হলাম হয় না, এখন হাজারার ঘর হলো হয়ে গেছে। আল্লাহ দিছে দিবের পর সংক্ষেপ কথা না, আসল কথাটি কইতে ইত্যার না। এবার মাছ আর ঘর জায়গা নাই, কনা করবে হতিনেরে লই থো গই। এই জন্য এবার এটারে এই হুতেরে আর এই মহিলারে জগৎ জননীরে মক্কার জমিনে বনবাস দিয়ে লেছে। সুবহানাল্লাহ কয় না? আবার কোন কোন রেওয়ায়াতে আছে এ জি হুতেছে আর হেবড়ির ঘর নাক কান হুড়িয়ে লেছে। এ কারণে আর এনার স্বর্ণ দোয়ান জুইলেন্স দোয়ানদে মহিলাকে সেদিন তো নাক কান হোড়া। সুবহানাল্লাহ কয় না রে? রয়েছে এবডি ইয়ানে এই মক্কার জমিনটা কিন্তু প্রি এস্টেট। প্রি মানে এটা কখনো কেউ মালিকানা ছিল না, এটা নেউড়িরিস হিমালয় পর্বতে এই পর্যন্ত কেউ চালাইতে পারো না। আড়াই দিন গেছি ওডিরিস 400 কিলোমিটার হাতে, এন কেউ চাইলো হাতে দরিয়ালে আইসত কিনলে। এই যে যেগুলো হিমালয় বিজয় করে কি এর বিজয়, হাজার হাজার কুফির ভিত্তি বরফ হয়ে রয়েছে, পিরামিডের লানিয়ানো রয়েছে। বিমান চাইলে আইসত তিমিয়া ডাকায় কাকে উর্ফে তো গুড়ি গুড়ি দিয়া নিচে নামেলা ব্যাঙ্গলেটে টাড়ি বরিয়ালা। এটার একটা প্রি এস্টেট। বাংলাদেশে এভাবে কিছু প্রি এস্টেট আছে, আমাদের হিল ট্যাক্স এগুলো আল্লাহ রাখি দিছে। এটার রাজাকে বনবাদর, বনের রাজা বাঘ। আমাজনের 8000 কিলোমিটার স্কোয়ার বর্গ কিলোমিটার বাঘ বাল্লুকের। মোহাম্মদ সাল্লামের সম্মানে মক্কার জমিন রাখি দিছে, এটা আর বন্ধুল্লে রাখি দিছে। একটা ঘন্টা দিয়ে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে গেলে বুঝে যায় তো, সময় তোরে ভাই নাই। কড়া থুই কড়া করতাম ওয়াজ। এরপরে এই সাহেরা আলাইসাল্লামের ঘরে ফরে ইয়াসাক আলাইসাল্লাম হয়ে গেছে, ইসমাইল তো হয়ে গেছে, হাজারার ঘরে হরে হেবুড়ি রহুত হয়ে গেছে। আল্লাহ দিছে আর কি হালিকা হলান হারলে কিন্তু সুবিধা, হরে কিন্তু ইজ্ঞের ঘরে হলান এই যে 12-13 বছর হরে। এখন কি হিংসার হলান না অরিজিনাল হলান আল্লাহ করতে পারে, যেন হলান ও আল্লাহ আল্লাহ কবুল করে, আমিন করে। এটা প্রমাণ আছে, ঠিক রে? এবার এই ইয়াসাক আলাইসাল্লাম ওনার বংশ থেকে আল্লাহ ইয়াকুব আলাইসাল্লামের দিছে। ওনার ছেলেরা তো অনেক, এদেরকে বনি ইসরাইল বলা হয়। আর ইসমাইল আলাইসাল্লাম হলো বান্দিরহুত। এখন ইয়াসাক আলাইসাল্লামের ঘর লক্ষ লক্ষ পয়গাম্বর আল্লাহ দিছে। ইহুদিন আসার আগে খেয়াল আছে যেহেতু সব নবী আডা হাইছি, শেষ নবী আডা হাইও, কিন্তু আল্লাহর ফয়সালা শেষ নবীরা আল্লাহ ইসমাইল আলাইসাল্লামের বংশ তো দিছে। এই জন্য তারা মানে না কোনটা বান্দিরহুত নবীও নাটা চায় না। হিংসার কারণে অনেক মানুষ আলেম ওলামারে মানি নেয় না। এই হিংসা আসেনি, শুধু হিংসা আর কিচ্ছু না। কিন্তু আল্লাহর ফয়সালা আমি রহমতুল্লাহ আলামিনের এই বংশ দিও। এই কারণে পৃথিবীর 2 ভাগ, এই যে আগুন লাগছে কিয়ামত পর্যন্ত আর আগুন থামতো ন। সংক্ষিপ্ত কথা, এই ইহুদিন আসারারা কয়েক হীরা হুতে আরেক হীরা খেতে। পিক আপ দিস বেটা, আয় তো তোকে বাসা দি কথা কইয়ে হে বেটকারি সত্যি। এক হীরায় হুতে আরেক হীরা খেতে। এ 3-4 বছর বাদিল্লা দিছে বনে ছেলেরা। এটা খাচ্ছত কত খারাপ। এ মুসা আলাইহিস সালামের আল্লাহ তাগো বংশ দি এগুন গেইনার কিপদীর্ঘ বাদিল্লা দিছে। কিপদীর্ঘ মহিলার কো ফেডিকোট দিছে, গু হালাইছে, মুথ হালাইছে, আহারে মার মিশর। এই মুসা আলাইহিস সালামের আল্লাহ দিছে। আর এক মুসার বরকতে বেগুনের আল্লাহ স্বাধীন লই গেছে ফিলিস্তিন চলিয়া তো করে আয় আল্লাহ রসের সমত আল্লাহ সাহায্য টাহায্য করবে। ইউনো যাইতে যাইতে কত নির্যাতন নবীরে করছে। এরপরে এবার লোহিত সাগরেরই ডুবি মরছে। সেদিন আল্লাহ সব দিনের কিন্তু ফেলাস দিয়ে দিচ্ছে। ফেলাস দিয়ে ধরেই ফেরাউন শেষ, ব্রিগেডিয়ার জেনারেল সকল বড় বড় লোকেরা মরিশাস বাচ্চাকে বদিল্লার গোষ্ঠী বাঁচি রয়েছে। মুসা আলাইহিস সালামের গুণ তো এগুন বেগুন বাদিল্লা, কিপ্তিরকে বাদিল্লা না।
এবার বদিল্লা বাসি রয়েছে, মালিকেরা বেগুন মরি গেছে, কিন্তু মালিকের বেগুন জীবিত কায়রো। এবার এত রায় আইও হুজুর বিয়ে খেলাও, বেডিরা তো সোনার বাংলা খালি সব বেডিরা। এবার বেড়া করে বেডিরা বিয়ে করি, বেডি করে বেড়ারা বিয়ে করিয়েছে, বেডিরা এবার মানে না, তুই তো হরু গাঙ্গ বদিল্লে দিছ, আচ্ছামে কর্নেল ব্রিগেডিয়ার এত বড় মন্ত্রী এমপি, তুই তো আঙ্গ কাম করতি। বেডিরে হে দিন ধরে থ্রেড দিত, হে থ্রেডের লগে কাঠগড়ের বেড়ারা পর্যন্ত অন বেডি করে ডরায়। এটা আল বেদায় নেহায়াতে হাদিসটা আছে। এই জন্য দেখবেন প্রত্যেক বেড়া বেডি করে ডরায়। যদি চুপ করো, দেখবেন বেড়ার কাঁপছুড়ি যায়। এটা ৫,০০০ বছর আগের তো ঠেলা এটা আছে। এতারা চিন্তা করলে যে আমার গোষ্ঠী আসলে তো কথাই আছে, আড়াতে এত মিন্নতি আসিলাম, কামের লোক আসিলাম, অন্ত দিন গুনে আল্লাহ দিয়ে দিছে, নীলে গেম দিয়ে লাইছি। আচ্ছা তুই যদি একটা মহিলা ডিসিরি বিয়ে করস, যাদের ঘরে তুই গাড়ি চালাইছ বা কাজ টাজ করছো, এর তো ডর লাগবো, ওয়াইফ করতেও ডর লাগি যাবে, ম্যাডাম আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, হাউ আর ইউ। এই ঘটনাটা আল্লাহ দিনের রাত করে রাতেরে ঘটনাটা হিয়ান তো খেলছে। এখন ইগুনে অনেক জিল্লতিকা পৃথিবীতে একটা কাউম জান্নাতি খানা খাইছে। মুসারে কয়, ও মুসাও তোমার প্রভুরে ক আঙ্গরে জান্নাতের খানা খাওয়াই বেল্লাই নটা তোরে মানতেন ন সিটিং কম ন বনিছে, তাগর নবীরে শান্তি দেন আল্লাহ কীর্তাম। তারপর আল্লাহ মান্না চালু হারাইছে, আল্লাহ শর্ত করছে জমাইও না, জমাইতে ইত্যার না, সকালে 1 প্যাকেট বিকেলে 1 প্যাকেট দিও, ফ্রাইটাই জান্নাতের খানা খাইবা বস। এগুলো সিটিং প্যাকেট খুলি খুলি যা খাইতো কিছু হলটাত বানতো, এই আল্লাহ এই খানাটা আল্লাহ কেটাপ করিয়ে এলেছে। এই হৈশ জামানির খাচ্ছ তো ইউদীর্ঘ, তারা মানুষ আছে 80 লাখ পৃথিবীতে, হুরা পৃথিবীর সম্পদ ব্যাগ লই গেছে গা, মানুষের এটিএম কার্ডের টিয়াও লই যাবে। আবার কিছু চোর উৎপাদন করে, তুইরা চুরি করি আঙ্গ ইয়ানো সুইচ ব্যাংক রাখবি, তথ্য গোপন রাইম তোরে পৌঁছাই দিই। আঙ্গ কাঠগড়ের মন না, ডান চুরি করে নিজের মার, 1.5 বস্তা 2 বস্তা চুরি করি বা জেডির কাছে তুইছে দই নাড়া কজেডি এ মুন্সিনাথ কলেজে যাবার সময় আন্নারে এ দান যা বেচে মোলা টোলা খাই মার হইসাগুন দিয়ে। এবার বেন না যায় কজেডি দানের হইসাগুন দেন, দান কত গুণ হয়েছে 10-এর দান 3 মন 3 বস্তা আনছে, আর দেখুন 10-এর করো কথা করছে কইলে কিন্তু এত আব্বা আমারটা কইয়ে লাইব। তারা এত সিটার হুরা পৃথিবীরটি হবে এগুন সুইচ ব্যাংকে বলে। এবার যারা থই তারা আর ডরে, আর কয়লা কইলে তো গোমর হাঁক হয়ে যাবে, কই এগুলো দাঁড়িয়ে বেড়াম শুরু হয়। হিয়ান তো আনি আবার কিছু দুবাই থই, দুবাইও খাইতে আর না, হাড়া একটা চড়াইছে দুবাই। হুরা পৃথিবীর এ সুরি শিক্ষা দিছে ইহুদিরা। এই জন্য আল্লাহ তাগো থেকে এই জান্নাতে খানা বন্ধ করিয়ে এলেছে। তবে হোলাগন কিল্লার নোবেল বিজ্ঞানী হয়, ক্যামেরা মোবাইল জসিমার মাইক, সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সব ইহুদিরা বানাইছে। সুবহানাল্লাহ কর। এটা কেন কইতে পারবেননি? পারমাণবিক বোমা সারা পৃথিবীতে প্রত্যেক বছর নোবেল প্রাইজ চিকিৎসা বিদ্যায়, পরমাণুবিদ্যা, জ্যোতির্বিদ্যা, সাহিত্যে, গবেষণায় সব পুরস্কার কান্দ করে লই যায় কে? ইহুদিরা। কিল্লে কইতে পারবেননি? তারা তাদের ফ্যাডে জান্নাতের খানা আছে। এই জন্য যদি জ্ঞানী বিজ্ঞানী হইতে হয়, ভালো স্বাস্থ্যের অধিকারী হইতে খানাটা ভালো লাগবে। বুড়িগারা যে আগে বিয়া সাইরান করতো, তাল খাইতো, তালটা চললে দেখবি এটার মধ্যে আঁশ আছে, এটা একটা সিগনাল, এটা খাইবা যৌবনত্ব বাড়িব। এই জন্য কাশ দিলে বুড়ি বুঝছেন নি মাগো, বুড়িগা তো আসে মাগো মাগো কি জানি কয় যে ঘটনা ঘটে। আর দেশি ডিমা খাইতো, কথা কবে না, দুধ খেত, ছাগলের দুধ খেলে সেক্স বাড়ে, বাংলা কলা খাইলে সেক্স হয়, এটি বলা লাগে। সিটার তুই এখন গরু আলোচ আতুড়া আতুড়া দুনো আতুড়া বলে, প্রত্যেকে একটা করে গাভী ফালবো, একটা করে তাল গাছ লাগামু, 10টা করে মুরগি ফালমু, ঝিনাইদহ থেকে 80,000 টাকা দিই, লম্বা সাগি একটা আনি, দুধ খাই, খুশি করে দিই। বাড়ির আশেপাশে আতুড়া ফাইজলামি করস, আতুড়া বাড়ির আশেপাশে বাংলা কলা গাছের সারা লাগাইম, বর্ষাকালে
এই এনে যে জলাশয় আছে, আমরা প্রত্যেকে 1 কেজি করে মৎস্য পোনা ফালাইম। যদি 10 কেজি কই হালাতি, 10 কেজি যদি শিং হালাতি, ফানি আর মাছে একাকার হয়ে যেত। খালি মাদ্রাসা দন, খালি সোয়াব নবেডা। এইটা হচ্ছে শ্রেষ্ঠ সোয়াবের কাজ। প্রত্যেক নবী রাসূল খাদ্য উৎপাদন করছে। সহিহ আল বুখারীর হাদিস, নবীকে কুনতু আরা গানায় বা মক্কা বেদারাম হাইন। আমি মক্কাবাসীর গরু চড়াইতাম, ছাগল চড়াইতাম, 2 টিয়া দিয়ে বদিল্লা দিতাম। আমি রহমতুল লিল আলামিন, যার হাতে জান্নাত, হাউজে কাউসার। আর তোরা অজ্ঞা গরু হালসা শুধু কিনে কিনে খাস, ফার্মের ডিমেডি খায়, সব ডির হাটের ভিতরে ক্যান্সার আনতাছি। সঠিক খানা টাকা, সারা পৃথিবীতে খাদ্যের অভাব। নেপাল ডিম অজ্ঞা 140 টিয়া। খাদ্য উৎপাদন করে না, ব্যাগ কিনে খাইম। মহিলারাও হালে না, চলে না। না আমরা তো বিদেশ থেকে না টাকা আসছে, তো আমরা মূর্খের এগুলো আমরা সহ্য করি না, আমরা অনেক স্মার্ট। কানবি, আমি আফসারের কথা একসময় বই বই কানবি কবে কষিল রে, আমরা মনে করছি এমনি ফাইজলামি করে। তোরা যদি বাংলাদেশের মানুষ ৭৪,০০০ বর্গ কিলোমিটার নদ নদী, অর্ধেক সম্পদ আমাদের নদীতে, জলাশয়ে। এখান থেকে যদি আমরা মৎস্য উৎপাদন করতে পারতাম, বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে যেত। কোটি কোটি মেট্রিক টন আমিষ প্রোটিন আমাদের সেখানে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ কও। এই ছোট বাচ্চাগুলোর দেশি ডিম খাওয়াইলে ঠ্যাঙ্গের নালা বড় বড় হইব, ব্রেন হইব, কদর কদর নারকেল খাইবি। বুড়িগারা যে ব্যান বাচ্চা কলা দিয়ে আর নাইকল দিয়ে ভাত খাইতো, বিজ্ঞান ফেল। এ নারকেলের মধ্যে সেক্স, নারকেলের মধ্যে ব্রেনের খাবার, হেডে ভাত খায়। ব্রেনের একটা খানা আছে, সেটার নাম হচ্ছে নারকেল আর বাদাম। এবাকোটা ফল, এবাকোটা বাংলাদেশে পাইতিনো। এটা অবিকল খুললে ব্রেনের লাইনে। আবার নারকেলের মাথার চুল আছে, আল্লাহ প্রত্যেকটা ফলে সিগন্যাল দিয়ে দিছে, ইডারে শিখবি, ইডার মাথার যে চুলেরই শক্ত দাদি চুলান লাগে, তুই যদি এটা তেল মাথার দেস তাহলে তোর চুল তারপরে ঢাকা পর্যন্ত টানলেও চলাইতো না। দেন না অ্যাড দিতে শ্যাম্পুর, এ বাঁধন যাবে না চিনে। এখন আমলা দি কেন তেল বানায়? আমলার ভিতরে আশ আছে। আল্লাহ প্রত্যেকটা ফলে খোদাই সিগন্যাল দিয়ে দিছে, তুই বুঝলি না। হালবিনি, গরু ছাগল হালবিনি ভাই, খাদ্যের দরকার। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানগুলারে বাঁচাইতে হবে ভাই, খাদ্যের বহুত অভাব, খাদ্যের বহুত অভাব। আল্লাহ বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেন। টিয়া দেখিতে করবো, টিয়ার জায়গা তৈরি দেখবো। টিয়া কি তোরে খাওয়াইবো? টিয়াটা কি খাওয়াইবো? টিয়াটা তো সিটিং বাজি, এটা একটা রিসিটে না বেটা। এ টিয়া লইয়া ৩য় বিশ্বযুদ্ধ লাগবো। কথা বুঝছি? হেতা গো $1 আঙ্গো 120 টিয়া, তো হাতা তো একরকমের ঘটনা। কি মানে আঙ্গো 120 গুণ শান্তি হাতে কিনে লই গেছে গা। তুরস্কে কোটি কোটি ডলার ছাড়ি দিছি। ইরাক হামলা করার আগে হাজার হাজার কোটি ডলার ব্ল্যাকমেইলে ছাড়ি দিয়ে সব সম্পদ লই গেছে গা। এই জন্য টেঁয়াডারে বসে রাখিচ্ছে, খাদ্য উৎপাদন কর। শুধু এনে শুধু সুদ খাইব আর রাখি দিব। এই জমাইবার খাচ্ছত, সারা পৃথিবীর সম্পদ অবৈধভাবে খানার খাচ্ছত কার? ইহুদির গো। কার? এ তারা মন্নার দান চুরি করি, এখানে 3 মণ দান 10 করে দাম দেয়। এরকম মন্নার জেডি বহির্বিশ্বে নাই রে। এই সিটের ইরা আল্লাহর এই জমিনে ইহুদিরা করছে। তো তারা বিজ্ঞানীও শিখিলে জান্নাতের খানা খাইবার কারণে তোর হোলাগারে ও মাইয়াগারে অজ্ঞা ডিম খাওয়াবি, দেখবি মাইয়াগা লম্বা ছড়াইব। আমেরিকা হোলা চাই বিয়া দিতে অজ্ঞা আমেরিকা জামাই হাইলে হুরা গারাম দনি বেটি জিলাল বাল্লানি বেলজিয়াম লই যাবে গো মাইয়াগা তেরে কা নাম যা সালাম আলাইকুম। অন যার একটা সুন্দর মাইয়া আছে, কি এর বেটা মন্ত্রী এমপি, এতে গ্রামের বাম্পার। যেভাবে আঙ্গর রইয়ার দোয়ানো বুড়িগা এমনি ট্যাংটা লড়াই কত ছেলে পেলে না আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি এখনো দেব না। তাইলে মাইয়াগারে অজ্ঞা ডিমা খাওয়াবি নি। বাবি গর্ভবতী হলে তারে বেশি বেশি প্রোটিন খাওয়াইবি। অজ্ঞা ইলিশ মাছ খাওয়াইবি। হোলাগুন মাইয়াগুন ইলিশ মাছের মতো গোল্ডেন সিলভার কালার রইব। নিয়ামত খাওয়াবি, আপেল খাওয়াইবি, আনার খাওয়াবি। হ্যাঁ তো শুধু জমি কেনে ফেরতে নিয়ে, শুধু খাড়ায় শুধু জমি কেনে আর ফার্মের মুরগা খায়। কথা ঠিক আছে নি? ওই নটে এগুন সিজার খানার দিয়ে আলান লাগবো। তো সিজারে কিনলে 50,000 দিতি, 50,000 বাবিরে খাবাসা।
ছেলেটা ফুটফুটে হবে, আমার ছেলে দেশনায়ক হবে, বিজ্ঞানী হইব। লিল্লাহে তাকবীর। হোলার গো যুবকের গো অজ্ঞা চেহারাও নাই, কত মাইয়ার লাই ফুল লই খাড়াই থায়, ফুল লই খাড়াই থায়, এনতে তাল গাছ তলে গেড়ি নিয়ে দেয়। আহা ঠিক কিনা? আর বুড়িরা ধমক দিছে দেন, এরপরে বুড়িরা চলিয়ে তো দুভাত যাইন মাথাত লই বেললাই, আই লাভ ইউ, থ্যাংক ইউ। আঙ্গ কথা শুনে না কা, ঘটনাটা কিতা? আসলে আঙ্গ বেল নাই, আঙ্গ কি নাই? জাতি যদি আবার বেল ফাইতে হয় খাদ্য উৎপাদন, তো আয় তোকে ফায় দরখাস্ত রাখছি, আগে কিন্তু মেডিসিন বেশি লাইয়ের। সামনে যদি বাংলাদেশ ঠিক থাকে, পৃথিবী যদি ঠিক থাকে, তোরা এই জলাশয়গুলা আব্বা আম্মার জন্য সোয়াবের নিয়ত নবীর মহব্বতে 2-10 কেজি শিং মাছ, ছোট ছোট পোনা, কই মাছ, যেগুলা বিষাক্ত পানিতে বা যা হয়, এই ভালো কাজগুলা কর, বাংলাদেশটাকে একটু বাঁচা। আমার মানুষগুলো খাদ্যে ঘাটতিতে আছে, মানুষগুলো অসুস্থ, প্রত্যেকটা মানুষ অসুস্থ, অরিজিনাল খানাটা পাচ্ছে না তো মানুষ, খানার বহুত অভাব, খানার বহুত অভাব। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। তো এই কারণে ইহুদিরা বিজ্ঞানী, ইহুদিরা। এবার আল্লাহ জাল্লা শানু কয় আসল ওয়াজ আইছি, কইছি না গলা ভাঙ্গ গই, গলা ভাঙ্গি জিমুইয়া যা, হেতে রাজ্যা বাসা নাই নাই রে, ঠিক না রে? এতে ভাঙব দরিবা তাইলাই হিমুজিল্লাত আইনামা সুকিফ, তাদেরকে জিল্লত দেওয়া হয়েছে, অধীনস্থ করে দেওয়া হয়েছে, যেখানে থাকবো তারা ইল্লাবে হাবলিম মিনাল্লাহে, আল্লাহর রশিদি বাঁধি রাখুম। আল্লাহ কয় অথবা বে হাবলি মিনান নাস, মানুষের রশি হয় আল্লাহর রশি, ন মানুষের রশি দিয়ে আয় বাঁধি রাইম ইউদির ঘরে। ও বাউ বে গদাবে মিনাল্লাহ, বাউ আয় কাসাবু, তারা অর্জন করছে আল্লাহর গজব। ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানাতু, আর তাদের বাড়িঘর থাকতো না, তারা মেসকিন থাকবো, তারা অভাবী থাকবো। কিল্লাই আল্লাহ কয় 60টা অন্যায়ের কারণে, জালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হাক্কিন, জালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। ইহুদিদের 60টা অন্যায় কয়টা? এই 60টা অন্যায়ের কারণে ডিনামাইট আবিষ্কার করব, বাংলাদেশটা 10 বার বিক্রি করলেও একটা পারমাণবিক বোমার দাম দেওয়া যাবে না। পারমাণু বিশ্ব জানা, পারমাণুতে ধনী, তারা পৃথিবীটা চালাইতে আছে, চাঁদাবাজি করে তাম পৃথিবীর। ধরেন একটা আইফোন 1.5 লক্ষ টাকা বিক্রি হয়, কম্পিউটার বিজ্ঞানী সব ইহুদিরা, এত কিছু করার পরেও তাদেরকে আল্লাহ তারা দুনিয়াতে ব্যস্ত হইলে হয় আল্লাহর রশিদি আমি বান্দির আয়ুব, অথবা মানুষের রশি যে দেশে থাক, আমেরিকা ছাড়া ব্যস্ত হইতো না, ইসরায়েলরা রাশিয়ার হুজুরের ঘরও ছাড়া ব্যস্ত হইতো না, ওইগুলোর আটকাইছি। যদিও জ্ঞান বিজ্ঞান লই গেছে, ওইগুলোর উপর আল্লাহর গজব। তারা 60টা অন্যায় করছে, কয়টা? 1 নম্বর অন্যায় হচ্ছে কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতের অস্বীকার করছে, ইসলামের মানে না। তারপর ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হাক্কিন, তারা নবী রাসূলগুলারে মারিয়া লেছে, 70,000 নবীরে জব করিয়ে লেছে। বনি ছেলেরা আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখের ঘরে, রহবানের ঘরে মারছে। এই 2 নম্বর অন্যায়। 3 হইল জালিকা বিমা আসা হওয়া, তারা যে কোনো কাজে বাড়াবাড়ি, কানু ইয়াতাদুন, আর এগুন সন্ত্রাস। ইয়াতাদুন মানে সন্ত্রাসী করে। 1939 সালে জাহাজের মধ্যে লিখে দিছে, আঙ্গরে ফেরত দিও না ফিলিস্তিন, পৃথিবীর কেউ আমাদেরকে জায়গা দিল না ভাই, ও কাঠগড়বাসী আমার একটু জায়গা দাও। তা করে জায়গা দিছে, দিবার কারণে আজ মানচিত্র থেকে ফিলিস্তিনিরে মুছিয়ে লেছে। 5,000 বছর ধরে এরা প্রত্যেক সূত্রে মালিক। 2 লক্ষ পয়গাম্বরের কবরে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে আমার নবী ইমামুল মুরসালিন নির্বাচন অনুষ্ঠিত হই, এখান থেকে এই ফুলের মালা লই, ইমামুল মুরসালিনের মালা লই আমার আল্লাহর লগে দেখা করছে। মহাগ্রন্থে আল্লাহ কয় পৃথিবীর একমাত্র জায়গা আল্লাহ জি বারাকনা হাওলাহু, আয় বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে বরকত আর বরকত ডালি দিছি, খালি ডালি দিছি। এই সিটার ইহুদিরা এত খারাপ। সুলাইমান আলাইহিস সালামের কবর ইয়ানো, আমাদের সুলাইমান আলাইহিস সালাম
আমেরিকার যে ট্রায়াঙ্গল প্রশান্ত মহাসাগর যে গহীন এলাকা যে গুগল কাজ করে না, সাগরের গভীর থেকে ফাতর আনি বাইতুল মুকাদ্দাস বানাইছি, ঠিক কিনা? এখানে বসি সারা ওয়ার্ল্ড শাসন করছি। বাতাসের বিমানে ধরে আই লাভ ইউ যেভাবে ফেডে, রানওয়েতে বাতাসটারে ফিডি ফানি করিয়ে লায়, এসির কম্প্রেসার দেখছো তুই বাতাসের ফিডি হানি বার করিয়ে লায়, তো আঙ্গ গাত ঠান্ডা লাগে। আর উনি ডাইরেক্ট বাতাস দিয়ে বিমান বানালাইছে। এ বাতাস যে ওস্তাদ গেল লাগা চলতে আছে ওরা সিংহাসন লই, সুবহানাল্লাহ কয় না? এটা কি আর কথা না আল্লাহর কথা? ঈসা আলাইহিস সালামের জন্মস্থান ইয়ানো, বাপ ছাড়া হুদ দিছে, বাপ ছাড়া মায়ের ঘরে হুদ দিছে। হুরা হে বুড়ি এবার ক আল্লাহ আর ইজ্জত তো আর নাই, আয় তো মসজিদের খাদেম, ব্যাগে গো ভাই মসজিদে জিনা করছে। আহারে আল্লাহ এই কাম কি করলেন? ক তুমি মাতিও না, ঘটনা আয় ঘটাইছি জবাব আয় দিম। কেউ তোমার জিনা কারিনি কইলে কব তুমি তো জাকারিয়ার বোন ভাই, এমনে এমনে তুমি তারপরে শালির মাইয়া তুমি জাকারিয়া আলাইসাল্লামের, হারুন আলাইসাল্লামের ইয়া, তোমরা তো জীবনে তোমাকে বংশ জিনা করো না, তুমি কেন কাম করছো? তুমি কোলের বাচ্চাকার দিকে দেখা দিও, হাতের জিজ্ঞান। এবার মুসা এবার ইব্রাহিম, হ্যাঁ আনা আবদুল্লাহ এমনি রাসুল্লাহ, আয় আল্লাহর বান্দা, আরে আল্লাহ সিস্টেম করে বানাইছি, তোমরা আমার আল্লাহর হুদ কইও না, আর আমারে জিনাকারিনী কইও না। এবার পৃথিবীর মানুষ অবাক, ওমা দুধের হোলা কেন কথা কয়? সুবহানাল্লাহ কয়। এই ইহুদিরা এমন বেয়াদব কমিটির মহাসচিব, এই ইসারুল্লাহ বাড়ি ঘর নেয় বস্তা কাট দিত। আমরা হুজুর এটা তো কোত্তা টোত্তা ঢলাই মলাই মা বডি লোশন মারি, উনি বস্তা কাট দিত। একদিন ইটাক্কান হিতান দিছে, ওই রাস্তাতে ইটাক্কান লই এনে হতেন দিছে। ইবলিসে কয় ভাই সাহেব আপনার তাইলে দুনিয়াদার হয়ে গেছেন। কেন কথা নেই ইটিতেন দিলেন দে, ইটালা দিছে যা এনে হুতিতে আয়। সেই নবীর পর্যন্ত তারা গাতা তুড়েছে, মারতে মারতে হুজুরের জীবনটা লই একখানো কাছারি ঘর হান্দাইছে। এটার উর্ফে সার নাই এক সালা। এবার ক্যাডার আসিল 40 জন, কজন? এটি কিন্তু কোরআনের কিচ্ছা, প্রত্যেকটা আয়াতে কারিমার থেকে বলছি, আমার বাইরে জিজ্ঞেস করি, একটা কথা কোরআনের বাইরে বলতেছি না। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। শুধু আপনাদের বুঝার সুবিধার্থে আমি ট্রান্সলেশন করতেছি। এরপরে ক্যাডার আসিল তাতা ইউনুস সিটার। এবার আল্লাহ সাল্লাহ শাহানু জিব্রাইলের মাধ্যমে ওনারে ঘরের ছাদ খোলাতে এদের লই গেছে 4th আসমানে। এবার আল্লাহ কেন ধরছে দেখেন, এবার এতের উর্ফের কিনার তাতা ইউনুস, নিচের কিনার ঈসা রুহুল্লাহর মতো হয়ে গেছে। এবার ক্যাডারেরা 40 জন যুক্তি করি দল নেতা তাতা ইউনিট ছেড়ে হাঁটাইছে তুই কোবা, গরজেন হান্দাইছে দরিয়ান। এবার কিরে বাহারে না দুয়ার হিড়ি, এবার বৃত্তে হান্দাইলে সাথে মানুষ অজ্ঞা, কোগা থাকবার কথা, কোগা ঘুমাইয়ের কথার কাটার কোগা। এবার ব্যাকে কিরে তাইলে ঈসা রুহুল্লাহ যদি ইজ্ঞা হয় তাইলে আঙ্গ ক্যাডার তাতা ইউনুস কই, আর ইজ্ঞা যদি তাতা ইউনুস হয় ঈসা রুহুল্লাহ কয়। আল্লাহ জবাবটা দিতে আছে, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। কথা রাখ, হত্যাও করতে পারে না, শুলিতেও শোনাইতে পারে না, তারা সন্দেহের ভিতরে হয়ে গেছে। আয় এ কিয়ামতের আগে আগে আমার ঈসারুল্লাহ রে এ বাবে লুদে ফিলিস্তিন এ বাইতুল মুকাদ্দাসে আনিয়ম। এই ঘটনা দেই কোরআনিয়ান হরি তাম পৃথিবীর সব খ্রিস্টানের আবার মুসলমান হয়ে যাইব। সেই দিন আই গেছে। হুজুরে কয় এই আরদুল মুকাদ্দাসা আরদুল মাহাসার, এখান থেকে হাসর শুরু হইব, ও আরদুল মানসার, এখান থেকে নসর শুরু হইব। তোমরা যদি সুযোগ পাও বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়িও, এটা আমাদের প্রথম কেবলা। হরে হুজুরের মহব্বতে কেবলা আল্লাহ পাল্টা দিছে বাইতুল শরীফ। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা শাতরাল মাসজিদিল হারাম ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হুজুরে বাইতুল মুকাদ্দাসের দিকে নোয়া ছড়ি, হেদিকে মদিনা শরীফে তো আল্লাহ দেশও আর আইলাম আর কাবাগরও আর আইলাম, যদি কাবার হিয়ানো যদি আর কেবলাটা হইতো। আল্লাহকে ঠিক আছে হুজুর আপনার যদি ভালো লাগে কাতঘরের দিকে নামাজ পড়বেন, ঠিক আছে কাবারা করে দিন, আপনি খুশি হয়ে যাবেন। তখন এই কাবাটা মুসলমানের কেবলা। আমাদের প্রথম কেবলা হচ্ছে সকল মুরসালিনের কোনটা? বাইতুল মুকাদ্দাস। আমাদের পৈতৃক সম্পত্তি, আঙ্গ বাপদাতা জায়গা, তাদের কোনো অধিকার নাই, ঠিক কিনা? বদরের ইতিহাস পড়েছি, কিন্তু বাস্তবে জীবনে দেখে গেলাম এই মানুষগুলোর 90টা বছর মারি, সব কিছু বন্ধ,
জিন্দা জেলখানাতে রাখি, আল্লাহ তাগরে কিভাবে সাহায্য করতে আসে। প্রাণ চলে যায় যাক, আমরা এক জাররা জাগার দাবি ছাড়বো না। এই বিশ্বযুদ্ধ শুরু হইব, আমরা মরে গেলে অসুবিধা নেই, আমরা শহীদ হব। আমাদের বাইরা হু হু করে মরি শিখাইতেছে, চলিয়ে তোরা জান্নাতের দিকে, ইহুদীর্ঘ বাসা নাই, কেয়ামত অত্যাসন্ন। আজকের নিউজে দেখলাম আমার হজরত ফতিন ভাই সাফে ফতিনে সমরস্ব বার করছে, হামাসের কোগা মারব, আল্লাহর গজব, ইউক্রেন লাগিব হয়েছে। এক আর ফতিন ভাই সাফে ইউক্রেনের মারি এনে তামা তামা করে এলেছে। হিয়ানো মেম্বার পর্যন্ত ইহুদি, পুরা 100% রাষ্ট্রটা ইহুদির। দেখছেন নি স্টার্ট দিছে কোন মেশিন চলে কোনাই, ঠিক কিনা? নবীজি কয় কিয়ামতের আগে সব ইহুদিরা এক জায়গা থামাইব। কিছু গেছে বেলারুশ, কিছু চলি আইছে ইসরায়েল, আই বেগ গুণ অত্তর, তারা কিন্তু ব্যস্ত ন ব্যস্ত নেই। তাইলে আমাদের করণীয় কি? আমরা আল্লাহর দিকে মোতাবজ্জ হতে হবে, আল্লাহর দিকে আসতে হবে। আমরা ইহুদিদের খাচ্ছতগুলো আমাদের থেকে যাতে না থাকে। আর একটা মিনিট শোনেন, মূল কথাতে আমি আসব। সেটা হলো, আমি সূরা ফাতিহা খেয়াল করছি, শেষ আয়াত হলো গায়রিল মাগদুবি ওয়ালাদ, মাগদুব মানে খ্রিস্টান ইহুদি, দোয়াল্লিন মানে খ্রিস্টান। সকল মুহাদ্দিসিন মুফাসসিরিন একমত। তো হইলে কইলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, বেগ জায়গা আন্নের প্রশংসা, আন্নের সারা জাহানের রব। আই বাসে হরুগে অ্যাক্সিডেন্ট হয়ে নেফালতু আইতে অনাই তসবিহ বানা হালাইছি। আলহামদুলিল্লাহ হিল্লাজি খালাকা জিয়াদা জিলদিল বাসার। কইলাম আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা, সেই রব, যে রব মানুষের অতিরিক্ত চামড়া বানাইছে। এটা আর গ্যারেজে তো বানাইছি আর কি তসবিহ কে, এটা তো বোঝচ্ছে কোনই আছে না কোনই এতে লুজ ন, হ্যাঁ চাঁদুর চামড়াও লুজ আছে না, কস ইয়ান লুজ ইয়ান হাডক আইক দিব হয়েছে, আবার দেখবি আয় হায় কত বেজিচ্ছে আগা আইক দিয়েছি, খাড়াই খাড়াই নোয়া জড়িয়ে। আল্লাহ কয় বান্দা আইগেন ঘটনা আয় করছি, আল্লাহ যে খালা কাকা ফাঁসা ওয়াকা ফাতালাক ফি আইয়ে সুরতি মাশা রাক্কাবাক। বান্দা আয় তোরে কত সুন্দর করে ডিজাইন করে বানাইছি, স্পেয়ার চামড়াটা দিছি,